বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক বিজনেস শুরু করেছেন, কিন্তু ধারণা নেই আলুর ধলতা সম্পর্কে। জানেন না প্রান্তিক কৃষক বা ব্রোকার থেকে কিভাবে আলু কিনতে হয়, আর কোন ধরনের আলুতে কত কেজি ধলতা দেওয়া হয়। তবে আমার এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমি নিশ্চিত আপনার স্টক বিজনেস আইডিয়ায় অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাআল্লাহ। আজ আমি আলোচনা করব ধলতা আলু কি, ধলতা আলু কেন নেওয়া হয় এবং শেষ পর্যন্ত এই ধলতা আলু কারা উপভোগ করেন, আর কোন ধরনের আলুতে কত কেজি ধলতা দেওয়া হয়, প্রান্তিক কৃষক বা ব্রোকার থেকে কিভাবে আলু কিনতে হয় ইত্যাদি সম্পর্কে। ভিডিও শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু। আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয়, এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধলতা একটি বাংলা শব্দ, যার প্রতিশব্দ হলো ঢলে পড়া বা ঝুঁকে পড়া, অর্থাৎ ন্যায্য ওজনের ওপর বাড়তি পরিমাণ ওজন দেয়া। সাধারণত যে কোনো প্রকার কাঁচামাল বা খাদ্যদ্রব্য কেনার পর দীর্ঘপথ অতিক্রম করার পরেও যেন মূল ওজন থেকে কমে না যায়, সেজন্য ধলতা দেওয়া হয়। এই নিয়ম যুগ যুগ ধরে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে চলমান রয়েছে। তবে পণ্যের গুণগত মানের উপর ভিত্তি করে এই ধলতার পরিমাণ নির্ধারিত হয়। সাধারণত সিজন করা বা শুকনো আলুর ক্ষেত্রে 42 কেজিতে 1 মণ আলু ধরা হয়, অর্থাৎ 40 কেজি আলু কিনলে 2 কেজি ধলতা দেওয়া হয়। সাথে বস্তার সমপরিমাণ ওজন অবশ্যই প্রাপ্য হবেন। আলুর স্যাম্পল দেখার পর প্রান্তিক কৃষক বা ব্রোকারের সাথে কেজি প্রতি আলুর মূল্য নির্ধারণ করার পর অবশ্যই মণ প্রতি ধলতার পরিমাণ ও বস্তার সমপরিমাণ ওজন সম্পর্কে নিশ্চিত করতে হবে। মণ প্রতি ধলতার পরিমাণ ও বস্তার সমপরিমাণ ওজন নিশ্চিত না করলে প্রান্তিক কৃষক বা ব্রোকাররা আপনাকে ঠকাবে। এখানে আরও উল্লেখ থাকে, আলু যদি শুকনো কম হয় কিংবা অপরিপক্ক আলু হয়, অর্থাৎ আলুতে পানির পরিমাণ বেশি থাকে, তবে সেই আলুতে মণ প্রতি 3 থেকে 5 কেজি পর্যন্ত ধলতা দেওয়া হয়। অনেক কৃষক এবং নতুন আলু স্টককারীদের ধারণা এই ধলতা সুবিধা আলু সংরক্ষণকারীরা পেয়ে থাকেন, কিন্তু ধারণাটি সঠিক নয়। শেষ পর্যন্ত এই ধলতা সুবিধা ভোগ করেন পাইকার এবং আড়তদাররা। তারা যখন স্টককারীদের নিকট থেকে আলু কেনেন তখন বস্তার ওজন এবং মণ প্রতি 2 কেজি ধলতা আলু বাদ দিয়ে শুধুমাত্র অবশিষ্ট আলুর মূল্য পরিশোধ করেন। তাই আলুর স্টক বিজনেসে লোকসান থেকে বাঁচতে অবশ্যই ক্রেতাকে সঠিক নিয়মে প্রান্তিক কৃষক অথবা ব্রোকার থেকে ধলতা আলু নিতে হবে। মনে রাখবেন, স্টক ব্যবসায় সর্বোচ্চ লাভ করার জন্য এটিও একটি অন্যতম কৌশল। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আলুর স্টক ব্যবসার আদ্যপান্তে আমি সর্বমোট 15টি ভিডিও তৈরি করার পরেও আপনাদের বিশেষ অনুরোধে গবেষণামূলক আরও 10টি ভিডিও তৈরি করার প্রজেক্ট হাতে নিয়েছি। যারা আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক ব্যবসা শুরু করেছেন, তাদের বিজনেসকে আরও বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা এবং আলুর স্টক ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ভিডিওই আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। তাই সবার সুবিধার্থে আলুর স্টক ব্যবসার আদ্যপ্রান্তের সকল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না। আর একই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।